আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পেঁপে চারা, ঠিক আছে। আপনারা যারাই পেঁপে বাগান করতে চাইতেছেন কিংবা পেঁপে চারা কিনবেন, নার্সারিতে চারা কিনবেন, বাজার থেকে চারা কিনবেন, অনেকেই কিন্তু বুঝে না, ঠইগা যায় চারা কিনা। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা বাজারতে নার্সারিতে চারা কিনতেছেন অনেকেই কিন্তু বুঝেন না যে পেঁপে চারার ভালো জাত। দুইটা জিনিস দেখাবো, তাই বুঝতে পারবেন। তো চলেন দেখাই। প্রথম হলো আপনার জাত দিয়ে চিনবেন। প্রথমে আপনার যখন চারা দেখবেন, আপনারা ভালো মন্দ বাজারে যাবেন, নার্সারিতে যাবেন, প্রথম ভালো যে জিনিসটা দেখবেন, চারা তো আপনারা এমনিও বুঝেন যে ভালো মন্দ উপরটা দেখলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক না? তো প্রথমে যেটা দেখাবো আমি, এটা হলো আপনার এই জিনিসটা দেখেন। এই যে চারার এই গোড়াটা থাকবে আপনার একটু মোটা। দেখেন কত সুন্দর গোড়াটা, দেখছেন মোটা, উপরটা আস্তে আস্তে চিকন, ঠিক আছে। প্রথমে গোড়াটা মোটা, আস্তে আস্তে উপরে চিকন। এটা দেখে কিন্তু চিনতে পারবেন, ঠিক আছে। আমি যেভাবে দেখাইতেছি এইভাবে চারা কিনবেন। পেঁপে বাগান করবেন, ঠিক আছে, চারা কিনবেন, লস খান কেন? আপনারা এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ভালো জাতের চারা চিনতে পারবেন, ঠিক আছে। তো দেখাই। দ্বিতীয় যে এই জিনিসটা দেখাবো, দ্বিতীয়টা হলো আপনার এই যে গোড়ার থেকে আপনার গোড়ার থেকে একটু চারাটা বাগানো থাকবে, বেঁকা থাকবে। এই যে গোড়ার থেকে চারাটা একটু বাগানো থাকবে, ঠিক আছে। একটু বেঁকা থাকবে, যেমন তাল গাছ যেমন বেঁকা হয়ে ওঠে গোড়া, এরকম বেঁকা থাকবে, তাহলে এই চারা যাত্রা ভালো, ঠিক আছে। তো আপনাদের চিনাইলাম যে দুইটা জিনিস দেখাইলাম। এই দুইটা জিনিস দেখে কিন্তু আপনারা বাজার থেকে ভালো জাতের চারা কিনবেন, তাহলে কিন্তু ঠকবেন না, ঠিক আছে। দর্শক, এই যে দেখেন আপনারা, এই যে বাবু, যেই পেঁপেটা, এই যে বাবু, এটা হলো আকৃতিতে গোল হয়। বাবু যেই হাইব্রিড পেঁপেটা আকৃতিতে গোল হয়, দেখেন গাছ উঁচু হবে, পেঁপে উপরে উঠবে খালি, ঠিক আছে। এই যে দেখেন, এক একটা পেঁপের ওজন আপনার 5 থেকে 6 কেজি ওজন হয় বাবু যেই পেঁপে, এটা, ঠিক আছে। তো আপনারা চেনেন, দেখেন এই যে বাবু। তো দুই ধরনের পেঁপে চাষ করছি আমি, একটা হলো টপ লেডি আর বাবু। তো টপ লেডিটা দেখাবো আপনাদের। বাবু পেঁপেটা যে, এটা আপনারা চিনেন, এই যে দেখলেই চিনতে পারবেন এটা। সালাম আলাইকুম দর্শক, আপনাদের আজ পেঁপে দেখাবো, পেঁপের জাত দেখাবো। আমাদের এলাকায় কিন্তু আপনার এরম পেঁপে চাষ হয় না, আমাদের এলাকা লাল মাটি। তারপরেও আমার বাগানটা আপনাদের দেখাইতেছি, দেখেন মাশাআল্লাহ গাছ ভরপুর। এটা হইলো আপনার হাইব্রিড বাবু। হাইব্রিড বাবু যেই পেঁপেটা, ওই যে এটা হইলো এটা হাইব্রিড বাবু। তো মাশাআল্লাহ দেখেন, এক একটার ওজন কিন্তু 5 থেকে 6 কেজি ওজন, এক একটা পেঁপের ওজন, ঠিক আছে। এটা আমার হাতের চাষ করা। তো এই ধরনের হাইব্রিড বাবু চাষ করতে পারেন, টপ লিডিও চাষ করতে পারেন, ঠিক আছে। আরও দেখাই, দেখেন পুরা বাগানটা দেখেন, প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ, দেখেন প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ একদম মাটি থেকে ভরপুর, দেখছেন। দেখেন দর্শক, এই যে দেখেন এটা পাইকে গেছে, দেখেন দর্শক পেঁপের অবস্থা, ঠিক আছে। তো আপনারা পেঁপে চাষ করেন, ভালো জাত দেখে চাষ করেন। পুরো বাগানটা দেখেন, পুরো বাগানটা। দর্শক, পেঁপে তো আপনারা আরো দেখছেন, ঠিক না? আমার পেঁপেটাও দেখেন, আমার বাগানটাও আপনারা দেখেন। দেখেন এটাতে কিন্তু একদম মাটিতে লেগে রয়েছে, একদম মাটিতে 4 আঙ্গুল ফাঁক আছে, মাটিতে লেগে রয়েছে। পেঁপের অবস্থা দেখেন আল্লাহ দিলে,
গাছ ভর্তি মাশাআল্লাহ একদম দেখেন। এটা হইলো আপনার জাত হাইব্রিড টপ লেডি, যেটা এই যে এটা দুই ধরনের পেঁপে চাষ করছি, এক হলো হাইব্রিড বাবু আর টপ লেডি। তো দেখেন মাশাআল্লাহ পেঁপের অবস্থা দেখেন, আপনারা নিজ চোখেই দেখেন। দেখছেন গাছটা দেখেন একদম মাটি থেকে কিন্তু, ঠিক আছে। এই যে আরো গাছ দেখেন, এই যে দেখেন প্রতিটা গাছ মাশাআল্লাহ, প্রতিটা গাছ মাশাআল্লাহ পেঁপে ভরপুর। তো আপনারা এই ধরনের পেঁপে হাইব্রিড পেঁপে চাষ করলে এইসব চাষ করবেন। আর যদি আপনার চারা লাগে তো যোগাযোগ করবেন, ঠিক আছে।